যেটুকু করবো ওইটুকু আমার লাভ, ওইটুকু আমার বেনিফিট, ওইটুকু আমার বেনিফিট পাবো। নেক্সট টাইম আমাদের এই সমস্যা স্যার এই খালটা কাটার মূল লক্ষ্য কি ছিল? দুই মাথা সংযোগ করা। এর জন্য সোনামুখী বনমান্দার সহ কয়েক হাজার একর জমির পানি শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতা থাকতো, সেটা নিরসন হতো এবং 22টা বিলের দুই পাশের মানুষ সেচ কাজে এই খালের পানি ব্যবহার করে উপকৃত হতো। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার যে উৎপত্তিস্থল থেকে 22টা এই পানি নিষ্কাশনের উৎপত্তি স্থল থেকে যেমন ইন্ডিয়ান পানিও আসে আমাদের শাসা এলাকার বিলে, অর্থাৎ ওই বেতনার সব তো দখল হয়ে আছে, ভেড়ি দেওয়া আছে। তখন যখন বর্ষা মৌসুম তখন তো ইন্ডিয়ান পানির চাপ দেয় এবং বর্ষার পানির চাপ দেয়, অর্থাৎ ওই পানিটা যদি এই খাল দিয়ে প্রবাহিত না হয় তাহলে তো কোনো লাভ হলো না স্যার। ইন্ডিয়ান পানি সম্পৃক্ত করে আমরা শুধু পুনরুদ্ধার করতেছি। এইখানে হয়তো এক ব্যক্তি, দুই ব্যক্তি, 10 ব্যক্তি হয়তো কিছু খালটা দখল করে রাখছে, 10 জন বেনিফিশিয়ারি হবে চেষ্টা করছে, কিন্তু আমরা তো চেষ্টা করছি এখানে 10,000 মানুষ বেনিফিশিয়ারি। এই জন্য যারা এটা দখল করবে না কেন, আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আপনাদের সকলের সহযোগিতা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের এখানে ডিসি মহোদয় আছে, আরও প্রশাসনের আছে, সমৃদ্ধভাবে আমাদের এখানে আমাদের বিশেষ করে আমাদের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছে, সমৃদ্ধ সবার সহযোগিতায় আমরা সেগুলো অবশ্যই পুনরুদ্ধার করব। তবে আপনাদের সহযোগিতা লাগবে, কারণ একটা জিনিস মনে রাখবেন, আমার মন্ত্রণালয়ে, আমি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমি আসলাম, দেখে গেলাম, একটা আমাদের ব্যবস্থা করলাম, কিন্তু আপনাদের জীবন জীবিকা সব এখানে নির্ভর করে। কাজে আপনাদেরকে এখানে কিন্তু সবাইকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবাইকে কিন্তু এইখানে ঐক্যবদ্ধ হয়ে এই খালটাকে পুনরুদ্ধার করতে পারি, এই খালটা সচল থাকে, এই খালটা প্রবাহমান থাকে, সেটা কিন্তু আপনাদের রক্ষা করতে ইনশাআল্লাহ স্যার আমাদের এলাকার মানুষ থাকবে। ঠিক আছে, আমরা তো বোঝাতে পারছি। তাহলে এইখানে ইতিমধ্যে অবগত হয়েছে এবং এই শাসা এলাকার মানুষের, আমার মনে হয় প্রতিটি মানুষের মধ্যে একটা উদ্বেগ, একটা আবেগ, একটা আনন্দময় মানসিকভাবে আপনার তৈরি হচ্ছে যে দীর্ঘদিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে 1 নভেম্বর এই উলসি খাল তিনি খনন করেছে। যে খাল আজকে আমরা দেখতে পাচ্ছি, সেই খালের জায়গায় খাল নাই, এই খালে অনেক অংশ দখল হয়েছে এবং যে নদীর প্রবাহমান ছিল এই খালের মধ্য দিয়ে, সেটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমি আজকে আমাদের মন্ত্রণালয়ের সচিব সভায় আসছি। আগামী 27 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যেখানে খালটি আবার পুনঃখননের উদ্বোধন করবেন, সেই খালটি পুনঃখনন যেন আমরা শুধু পুনঃখননের উদ্বোধন নয়, এটা যারা আমরা ঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি এবং এই খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলো যেন আমরা আগামী দিনে এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি এবং আগামী দিনে আমাদের 27 তারিখের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগমন যেন আমরা সুন্দর, সুস্থ এবং জনগণ যেন সেইখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং এই খাল খননের মধ্য দিয়ে আমরা যে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় পুনঃখনন এবং পুনরুদ্ধার করব, সেইটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই ক্ষেত্রে এই যে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খনন করবেন, আপনারা এখানে অনেকে বললেন যে কিছু কিছু খালের অংশ বেদখল হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের জনসংখ্যা লাগবে, কারণ এই খালের কিন্তু খননের পরে এটার টোটালটার এটা কিন্তু যে উপকার, এটার যে কার্যকারিতা কিন্তু আপনাদের জনগণের সহযোগিতা ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু এটা কন্টিনিউ হবে না। সেই ক্ষেত্রে আমি অত্র এলাকার প্রতিটি মানুষের কাছে আবেদন করছি, আমরা এই জন্যই যেখানে যে খাল খনন করতে যাই সেখানকার সাধারণ মানুষ, দল মত ধর্ম বর্ণ সবাইকে সেখানে সম্পৃক্ত হতে হবে, কারণ এই খালের খননের মধ্য দিয়ে কিন্তু
কোনো ব্যক্তি বা কোনো দল উপকৃত হবে না। এই কাজেই টোটাল এখানকার জনগোষ্ঠী এখানে উপকৃত হব। আমি আশা করব সেই ক্ষেত্রে আপনারা সবাই সহায়তা করবেন, যে সহায়তার মধ্য দিয়ে আমরা এখানে যেন আমরা খালটি খনন করব, পুনঃখনন করব এবং পুনরুদ্ধার করে আমরা এইখানে আমাদের যে নদীর যে প্রবাহমান, সেই প্রবাহমান যেন আমাদের চলমান থাকে এবং কখনোই কোনোদিন আর কেউ শক্তি দিয়ে, দলীয় প্রভাব দিয়ে কেউ যেন এখানে ওই খালকে দখল করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহায়তা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, এই সব ক্ষেত্রে উনি কোনো দল বুঝেন না, কোনো ব্যক্তি বুঝেন না, কোনো ধর্ম বুঝেন না। উনি সকল জনগোষ্ঠীকেই সম্পৃক্ত করতে চান এবং সকল জনগোষ্ঠীর জন্য উনি কাজ করতে চান।